হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে বাড়িতে বড় দিদি, জামাইবাবু আর ছোট বোনজি এসেছিল, তো সেই নিয়ে একটু ছোট্ট করে ভিডিও করলাম। এখানে দেখো আমি কিছু রান্না বান্না করছিলাম, তো গোল গোল করে একদমই আলু কেটে নিয়েছিলাম, আলুটা ভাজা করছি। এর আগেই আমার পাপড় ভাজা হয়ে গেছে। এই যে দেখো ফুলকপিটা একদমই টাটকা, এখানে একটা ভাইপোদের গাছে হয়েছিল, তো ফুলকপিটা নিয়ে এসেছি, একদমই বড় বড় করে কেটে নিয়েছি। এটা চিকেন দিয়ে রান্না করি। অনেক সময় তো মাংস লাল লাল করে তো ঝোল খাওয়া হয়েছে, কিন্তু এই ফুলকপি দিয়ে মাংস রান্নাটাও কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়। তাই আজকে একটু ফুলকপি দিয়েই রান্নাটা করা হয়েছিল। আমার এখানে ডাল, পাপড় ভাজা, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে একটা চাটনি করেছি কুল আর টমেটো দিয়ে। এখানে রান্নার ভিডিওটা কিন্তু বড় করে একদমই দেখাই, দেখো একদমই ছোট ছোট করে ভিডিওগুলো দেখিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফুলকপি দিয়ে মাংসের রান্নাটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার একটা চলে এসেছে। ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা আমি একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো। আপাতত এখানে দেখো বড় দিদি আর জামাইবাবু খেতে বসেছে, তো মাঝখানে এখানে অংশু বসেছিল, কিন্তু ও উঠে গেছে আর খায়নি। প্রিন্সি মানে আমার ছোট বোনজি আগে থেকেই এসে এখানে ম্যাগি খেয়ে নিয়েছিল, তাই পেটটা একটু ভরা ছিল, তাই আমরা পরে বসবো বলে দিদি আর জামাইবাবুকে খেতে দিয়েছিলাম। আমরা কজনে মিলে একসাথে খেয়ে নিলাম, মা, আমি, অংশু আর প্রিন্সি। তো মোটামুটি এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া সেরে উঠেছি, তো এখানে যে কৌটোটা আছে এই কৌটোর মধ্যে করে দিদি দেখো চাল আর ডিম একসাথে নিয়ে এসেছে। চাল আর ডিমটা আনার একসাথে মানে হলো যে ডিমগুলো তাহলে চালের মধ্যে দিলে ফাটবে না, তাই এইভাবে আনা হয়েছে। দিদির অনেক কটার মুরগি আছে, তো সেই ডিমগুলো যে হয়েছিল অংশুর হাত ভেঙে গেছে, তাই দিদি এই এতগুলো ডিম নিয়ে এসছে আমাদের জন্য। বাকি যে বাড়িতে ডিমগুলো থাকে দিদি কিন্তু ডিমগুলো একটু বিক্রি করে না, দিদি বাড়িতে। এখানে দেখো আমি ট্রে নিয়ে ডিমগুলো ভর্তি করে নিয়েছি, কারণ এগুলো প্রায় এক ট্রে ডিম ছিল, মাত্র 8টা। আমি বাজার থেকে যে ডিমের ট্রেটা এনেছিলাম সেই ডিমটা কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি, সেই ট্রেটাও রয়ে গেছিল। আর অংশুর ঠাম্মি কিছুটা ডিম এনেছিল, সেই ডিমগুলোও আছে। তো দেখো বন্ধুরা, এখন এই যে এতগুলো ডিম দেখতে পাচ্ছ, এগুলোকে আমাদের খেয়ে নিতে হবে তাড়াতাড়ি, না হলে খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি এইভাবে ডিমগুলোকে ট্রের মধ্যে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। বন্ধুরা, এইরকমই দেশি মুরগির ডিম তো খেতে খুবই ভালো লাগে, তো তোমাদের কারে কারে এইরকমই দেশি মুরগির ডিম খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্টে জানাতে। এরপর বিকাল বেলাতে প্রিন্সি এখানে রেডি হচ্ছে, দিদিরা সবাই বাড়িতে চলে যাবে। এখানে দেখো বড় দিদির মনটা অনেকটাই খারাপ হয়ে আছে, যেহেতু মাকে ছেড়ে চলে যাচ্ছে। দিদিকে থাকতে বলেছিলাম, দিদি থাকতে পারবে না, তো প্রিন্সির পড়াশোনা আছে, তারপরে এমনিতে বাড়িতেও অনেক সমস্যা আছে, তাই দিদি চলে যাবে। এখানে অংশুর একটু মন খারাপ হচ্ছে, ও এখনই ঘুম থেকে উঠেছে আর সবাই চলে যাচ্ছে, এটাই দেখে ওর মনটা খারাপ লাগছে। এরপর জামাইবাবু বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে আর দিদিরা সবাই গাড়িতে উঠে চলেও গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর সাথে একটা ভিডিও আছে অংশুর আর আমার একটু মজার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করতে ভুলো না। চিয়ার্স।